জানিয়ে দেব আপনাদের রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমেই বলি, যে সমস্ত কৃষক বন্ধু আপনারা আলু চাষ করেছেন, এই সময়ে কিন্তু আপনাদের অনেকটাই সতর্ক থাকতে হবে। কেন বলুন তো? কারণ এই সময়ে নাবি ধসা রোগ লাগতে পারে। সতর্ক থাকুন। আর সতর্কতা হিসেবে আপনাকে ম্যানকোজেব 2.5 গ্রাম বা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা ম্যাটালাক্সিলের সঙ্গে ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে মিশিয়ে স্প্রে করতে পারেন। জাত অনুযায়ী, মানে জাতের মেয়াদ অনুযায়ী 80 থেকে 100 দিনের মধ্যে ফসল তুলে ফেলতে হবে। ফসল তোলার 10 থেকে 15 দিন আগে জলসেচের ব্যবস্থা করা দরকার। বীজ আলু তৈরি করার জন্যে যারা চাষ করেছেন তাদের জন্য বলি, জমিগুলির ফসল তোলার 2 সপ্তাহ আগে আলু গাছের কাণ্ড মাটি থেকে 3-4 ইঞ্চি রেখে কেটে ফেলতে হবে এবং সেই সঙ্গে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে কাটা অংশে স্প্রে করতে হবে। এবার আসি মসুর ডালের কথায়। বীজ বোনার 30 থেকে 40 দিন পরে 2% ইউরিয়া দ্রবণ বা ডিএপি জলীয় দ্রবণ স্প্রে করলে আপনারা ভালো ফলন পেতে পারেন। প্রতি লিটার জলে 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট গুলে নিয়ে বীজ বোনার 21 দিন পর, আবার বীজ বোনার 42 দিন পরে সেই সঙ্গে প্রতি লিটার জলে 0.5 গ্রাম বা 1/2 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট গুলে নিয়ে স্প্রে করলে ফলন ভালো হবে। যদি সেচের সুবিধা থাকে তাহলে কিন্তু সুঁটির ধরার সময়, অর্থাৎ বীজ বোনার 60 দিন পর একটি করে সেচ দিলে ফলন বৃদ্ধি পায়। ফুল আসার পর যদি ঘন কুয়াশা থাকে বা মনে করুন বৃষ্টি হয় সামান্য অল্প, তাহলে গাছের ডগার দিক থেকে খেয়াল করে দেখবেন যে বাদামি বর্ণ ধারণ করতে পারে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো বর্ণের রূপ পায়। এক্ষেত্রে ম্যানকোজেব 2.5 গ্রাম আপনাকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বোঝা গেল? এবারে আসি, যে সমস্ত কৃষক বন্ধু আপনারা গম চাষ করেছেন, গমের ক্ষেত্রে বিভিন্ন বৃদ্ধির দশায় জল দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আসছে। তার আগে বলি, গাছের বয়স যখন 21 এবং 42 দিন হলো, তখন প্রতিবারে একরে 27 কেজি করে ইউরিয়া চাপান সার প্রয়োগ করতে হবে। আর বীজ বোনার 20 থেকে 21 দিন পর সেচ দিতে হবে। যে বৃদ্ধির দশাগুলোর কথা বলছিলাম, মোটামুটি 5টি দশায় গমের ক্ষেত্রে জলসেচ দিতে হয়। প্রথম হচ্ছে মুকুট শিকড় দশা, অর্থাৎ বোনার 21 দিন পর। দ্বিতীয় পাশকাঠি ছাড়ার শেষে, অর্থাৎ 40 থেকে 45 দিন পর। আবার থোর আসার মুখে, মানে শুরুতে, অর্থাৎ বলা যেতে পারে বোনার 50 থেকে 55 দিন পর। আর চতুর্থ হচ্ছে ফুল আসা অবস্থা, সেই সময়টা হলো বোনার 90 থেকে 95 দিন পর। আর শেষ দশা, অর্থাৎ পঞ্চম দশা দুধ আসা অবস্থায় বোনার 110 থেকে 115 দিন পর। এই যে 5টি দশার কথা বললাম বৃদ্ধির, এই সময়ে কিন্তু গম চাষে জলসেচ প্রয়োজন হয়। যতটা পারেন আপনাদের জলের সুব্যবস্থা রয়েছে সেইভাবে কিন্তু অন্তত 3টে দশাতে জল দেওয়া ভীষণ ভীষণ আবশ্যক। ভুট্টার ক্ষেত্রে বলবো, ভুট্টার জমিতে এই সময়ে ফল আর্মি ওয়ার্ম নামে লেদা পোকার আক্রমণ দেখা যাচ্ছে। আপনাকে কি করতে হবে? স্পিনেটোরাম 11.7% ইসি 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে নিয়ে প্রয়োগ করতে হবে। অথবা কি করতে পারেন, থাইমেথক্সামের সঙ্গে ল্যামডা সাইহেলোথ্রিন মিশিয়ে 0.5 গ্রাম
হাফ মিলিলিটার প্রতি লিটার জলে গুলে সকালে ও সন্ধ্যায় স্প্রে করতে পারেন। আর যে সমস্ত কৃষক বন্ধু বোরো ধান করেছেন আমাদের জমিতে এখন রয়েছে, তারা হয়তো অনেকেই এই সময়টাতে রোয়ার দিকে নজর দিচ্ছেন। তো ৫ সপ্তাহ বয়সের ৫ থেকে ৬টি পাতাযুক্ত চারা রোয়া করা দরকার। প্রতি গুছিতে ৬ থেকে ৭টি চারা দেওয়া প্রয়োজন। এই সময়টা খেয়াল রাখতে হবে বাদামি শোষক পোকার আক্রমণ হচ্ছে কিনা। বাদামি শোষক পোকার আক্রমণ প্রবণ যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু ১৫ থেকে ২০ লাইন বাদ দিয়ে একটি লাইন রোয়া না করে ফাঁকা রাখা দরকার। মূল জমিতে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে একর প্রতি ৫২ কেজি নাইট্রোজেন সার প্রয়োগ করবেন। ২৬ কেজি ফসফেট ও ২৬ কেজি পটাশ সার প্রয়োগ করা দরকার। শেষ চাষের আগে নাইট্রোজেন ঘটিত সারের ১/৪ অংশ, ফসফেট সারের ১০০% মানে পুরোটাই, আর পটাশ সারের ৩/৪ অংশ মূল জমিতে সমানভাবে প্রয়োগ করতে হবে। এবারে বলি, নাইট্রোজেন ঘটিত মোট সারের অর্ধেক অংশ আপনাকে দিতে হবে প্রথম চাপান হিসেবে, আর বাকি ১/৪ অংশ দিতে হবে দ্বিতীয় চাপান সার হিসেবে। কখন দেবেন? ২১ দিন পর প্রথম চাপান, ৪২ দিন পর দ্বিতীয় চাপান। পটাশ সারের বাকি যে ১/৪ অংশ রয়েছে সেটা দ্বিতীয় চাপান হিসেবে নাইট্রোজেন ঘটিত সারের সঙ্গে রোয়ার ৪২ দিনের মাথায় প্রয়োগ করুন। সূর্যমুখী যারা চাষ করেছেন জমিতে গোড়া পচা রোগ দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রতি লিটার জলে ৮ গ্রাম কপার অক্সিক্লোরাইড ৫০% জলে গুলে গাছের গোড়ায় ভিজিয়ে দিতে হবে। ফুলের পিছন দিকে যদি হলদে হয়ে যায়, নরম তুলতুলে হয় এবং বীজ কালো রঙের হয়, তাহলে বুঝতে হবে ফসল কাটার সময় হয়ে গেছে। বিস্তারিত জানতে হলে আপনার এলাকার কৃষি আধিকারিকের অফিসে যোগাযোগ